এক সুপ্রতিষ্ঠিত ছেলে তার বাবাকে গিয়ে বলছে, বাবা, তুমি না বলেছিলে পিতৃঋণ নাকি কোনোদিনও শোধ করা যায় না? তুমি কি জানো, তুমি বিগত ২৬ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ, আমি আগামী ৩ বছরে এই পুরো টাকা পরিশোধ করে দিতে পারব। বাবা এই কথা শুনে মুচকি হেসে বলল, একটা গল্প শুনবি খোকা? ছেলেটা খানিকটা বিব্রত বোধ করল। মাথা নিচু করে বলল, হ্যাঁ বাবা, বলো। তোর যখন ৪ বছর বয়স, আমি তখন ২,০০০ টাকা মাসিক বেতনে চাকরি করি। এত কম টাকা দিয়ে সংসার চালাতে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে কখনো কাউকে বুঝতে দেইনি। আমি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করেছি তোর মাকে ভালো রাখতে, সুখে রাখতে। কিন্তু যেবার প্রথম তুই স্কুলে ভর্তি হলি, সেবার আমরা দুজন, মানে আমি আর তোর মা যে ঠিক করলাম তোর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আমাদের ঠিক কী কী ত্যাগ করতে হবে। তুই যেবার কলেজে উঠলি, সেবার অবশ্য আমাদের অবস্থা মোটামুটি ভালো। কিন্তু কষ্ট হয়ে গিয়েছিল তোর মা অসুস্থ হয়ে পড়ায়। ওষুধের টাকা জোগাড় করার জন্য দিন রাত পরিশ্রম করে, ওভারটাইম করে, বাসে চড়ে, পায়ে হেঁটে, ঘর্মাক্ত হয়ে দুর্বিষহ অবস্থায় বাড়ি ফিরতাম। কখনো কাউকে বুঝতে দেয়নি, এমনকি তোর মাকেও না। একদিন শোরুমে একটা বাইক দেখে এলাম। রাতে আমি স্বপ্নেও দেখলাম আমি বাইকে করে কাজে যাচ্ছি। কিন্তু পরদিনই তুই একটা ল্যাপটপ আবদার করে বসিয়ে। তোর কষ্টে আমারও কষ্ট হয় বাবা, তাই আমি তোকে ল্যাপটপ কিনে দিয়েছিলাম। আমার তখনকার ১ টাকা, তোর এখনকার ১ পয়সা। কিন্তু মনে করে দেখ, তুই সেই ১ টাকা দিয়েই বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতি, ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন লাগিয়ে সারা রাত গান শুনতি, ট্যুরে যেতি, পিকনিক করতি, কনসার্ট করতি। তোর জীবনটা ছিল স্বপ্নের মতো রঙিন। আর তোর থেকে ১০০ টাকা নিয়ে আমি এখন কি করে জানিস? সুগার মাপাই। আমার অনেক কিছু খাওয়া বারণ। আমি মাছ খেতে পারি না, মাংস খেতে পারি না। তোর এত টাকা দিয়ে আমি কি করি বলতো? তাই তো সে টাকা দিয়ে আমি স্বপ্নের জাল বুনি। আর সেই স্বপ্নে আমি বাইকে চড়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাই, তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় যাই। বাবারা নাকি খারুশ হয়, আমিও আমার বাবাকে তাই ভাবতাম। বাবারা হয়তো তাদের ভালোবাসা সন্তানের প্রতি প্রকাশ করতে পারে না, কিন্তু তাদের দায়িত্ববোধ থেকে কখনো ১ পা বিচ্যুত হয় না। চারিপাশে সারা জীবন অনেক মাতৃবন্দনা শুনবি, কিন্তু কখনো কি পিতৃবন্দনা শুনেছিস? শুনবি না বাবা, কারণ পুরুষ মানুষের জীবনটাই এমন। তার জীবন যত কঠিনই হোক না কেন, তাকে সেটা সহ্য করতে হয়। সমাজ ভাবে পুরুষ সর্বসহা। আমি অবশ্য পিতৃবন্দনা আশাও করি না। বাবারা শুধু চায় তাদের সন্তানরা ভালো থাকুক। তুই হয়তো আমার কষ্টার্জিত ২৬ বছরে তোর পেছনে খরচ করা টাকা আমাকে আগামী ৩ বছরেই ফেরত দিয়ে দিতে পারবি। কিন্তু আমার যৌবনে যে স্বপ্নগুলো আমি ত্যাগ করেছি, সেই স্বপ্নগুলোকে ফিরিয়ে দিতে পারবি? যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ ঋণ শোধের কথা বলছিস, আমার সেই স্বপ্ন কি কখনো আমি ফিরে পাবো? পাবো না। আর তুই যদি বলিস, বাবা, আমি তোমার টাকা নয়, আমি তোমার ভালোবাসা ফিরিয়ে দেব, তবে আমি বলতো, বাবাদের ভালোবাসা কখনো ফেরত দেওয়া যায় না। একটা গল্প বলি, সাথে একটা প্রশ্ন করি তোকে। ধর, আমি, তুই আর তোর খোকা নৌকোয় করে কোথাও যাচ্ছি। হঠাৎ করে এই নৌকাটা ডুবতে শুরু করলো। তুই যে কোনো একজনকে বাঁচাতে পারবি, কাকে বাঁচাবি বলতো? এই প্রশ্ন শোনার পর ছেলেটির মুখ থেকে আর একটা কথাও বের হলো না। বাবা তখন বললেন, ঠিক আছে, উত্তর দিতে হবে না, আমি জানি উত্তরটা। ছেলেরা বাবা হয়, কিন্তু বাবারা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানিস? বাবার কাঁধে সন্তানের লাশ। আমি চাই আমার শেষ যাত্রায় আমি তোর কাঁধে চড়ে যাই। তাতে করে তোর একটা ঋণ অন্তত শোধ হবে, সেটা হলো কোলে নেয়া ঋণ।